যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে। আচ্ছা একটু কথা বলি ভাই। ক্যামেরা বন্ধ করে। লালবাগের ঢাকেশ্বরী রোড, যার এক পাশে উপপুলিশ কমিশনারের কার্যালয়, অন্য পাশে ফায়ার সার্ভিসের স্টেশন। একটু সামনে এগুলোই দেখা মিলবে চলছে প্লাস্টিক তৈরির মহাকর্মযজ্ঞ। প্রশাসনের ঠিক নাকের ডগায় আবাসিক এলাকার পেটের ভেতর গড়ে ওঠা এই কারখানায় ছড়িয়ে ছিটিয়ে আছে রাসায়নিক দাহ্য পদার্থ। আবাসিক এলাকায় এরকম কারখানা পাওয়া যায় না? আমি তো কর্মচারী, আমার সাথে মানে এটা জানেন তো আবাসিক এলাকা? না, আমি জানি না। আল্লাহ নসিবে যা রাখছে তাই তো, গরিব মানুষ ভাই কাজ করে। লালবাগ প্রতি ঘরে ঘরে কারখানা আছে। সময় সংবাদ এবার একই এলাকার হরিনাথ ঘোষ রোডে। কেমিক্যাল কারখানার জন্য এবার আমরা ভাড়া নিতে চাই একটি গোডাউন। টুলেটে দেয়া নাম্বারে কল করতেই রাজি বাড়ির মালিক। কেমিক্যাল বা রং টং? হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। দেওয়া যাবে? জি জি। আচ্ছা, তো ভাড়া কত নেবেন ভাই? 17,000 ভাই। এবার সেই মালিকের অপেক্ষায় সময় সংবাদ। কেমিক্যাল দাও কি বৈধ? আপনি যে ভাড়া দিতে চাচ্ছেন আমাকে 17,000 টাকা ভাড়া। রঙের জন্য বলছি আমি। রং কেমিক্যাল দুইটাই বলছিলাম। আমি ওটা আমি শুনছি রং কেমিক্যাল একই মনে করছি। আপনারা সবাই যাচাই করেন, আপনি আমাদের সাথে একা তো বললে হবে না, আরো তো আছে। এই ফাঁকে নজর দেয়া যাক টিকাটলির মামুন প্লাজার দিকে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই একই ভবনের উপরে আবাসিক এবং নিচে কেমিক্যালের বাণিজ্যিক কার্যক্রম। শুধু এই ভবন নয়, পুরান ঢাকার প্রায় সব ভবনেরই একই দশা। এ বিষয়ে কথা বলতে গেলে সেখানকার ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয় সময় সংবাদকে। এখানে যদি আগুন ধরে বাঁচার কায়দা কি? এগুলো তো দাহ্য। এখানে তো বাইরের মানুষ আসে না, আর এই জিনিস তো কেউ না কেউ আইনে রাখছে, কোনো জায়গায় চলে যাবে। আপনি অনেক আছে যে ফুড গ্রেডের কেমিক্যাল, এই জায়গায় সব ফার্মা আইটেমের কেমিক্যাল। এবার যেতে চাই লালবাগের বাঁশপট্টি এলাকায়, যেখানে কোনো রকমের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে বহু প্লাস্টিক কারখানা, যাদের নেই কোনো ট্রেড লাইসেন্স, নেই পরিবেশ ছাড়পত্র। ট্রেড লাইসেন্স আছে আপনাদের? ট্রেড লাইসেন্স আমাদের দেয় না তো সরকার থেকে, কেন? এটা নিষিদ্ধ। আল্লাহ যদি না করে তাহলে এগুলা আপনি জ্বলবো না। আমি ২২ সালের পরে ফ্যাক্টরি করছি, এরপরে দেখেন লাইসেন্স হইতেছে না। বাড়ির পাশে এমন অবৈধ প্রাণঘাতী কর্মযজ্ঞে আতঙ্কিত এলাকাবাসী, কিন্তু নিরুপায় তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু এতে কোনো আমরা ফলাফল পাচ্ছি না। এটা তো রিক্সের এটা, আগুন লাগা তো স্বাভাবিক ব্যাপার না, ক্ষতি ছাড়া আর অন্য কিছু দেখা যায় না এখানে। যারা এইসব ব্যবসা করে তাদের খুঁটার জোর বেশি থাকে, কিছু বলা যায় না তো। এসব প্লাস্টিক ও কেমিক্যাল গোডাউন উচ্ছেদে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সচেতনতার তাগিদ দিয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন সংস্থাটির মহাপরিচালক। যেহেতু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নাই, আমাদের যখনই কোনো জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে চাই, তখন আমাদের ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয়। সচেতন করে মানুষকে নিয়ে, স্থানীয় জনগণকে নিয়ে কাজগুলি আইনের প্রয়োগটা করতে হবে। আর নগরবিদরা বলছেন, এখনই আবাসিক এলাকা থেকে এই প্রাণঘাতী ব্যবসা সরানো না গেলে পরবর্তী ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকা ছাড়া উপায় নেই। যদি কেউ বেআইনিভাবে কোনো আবাসিক এলাকাতে অনুমোদনহীনভাবে গোডাউন রাখে, তার শাস্তির পরিমাণটা অনেক বাড়াতে হবে। কেন এটা তো স্রেফ গণহত্যার এলিমেন্ট আপনি সেখানে রেখে দিচ্ছেন, তাহলে এটাকে তো আপনি সাধারণভাবে একটা গোডাউন হিসেবে বিবেচনা করতে না করে বরঞ্চ এটা বড় আকারে এক্সপ্লোশনের সম্ভাবনার বিষয়গুলিকে বিবেচনায় রেখে আইনের সংশোধন দরকার। এই রিলেটেড নীতি এবং নতুন আইন তৈরি করা দরকার। নিমতলী, চুরিহাট্টা কিংবা গাজীপুর, এক একটি অগ্নিকাণ্ড যেন এক একটি হত্যাযজ্ঞ। সেই দুর্বিষহ স্মৃতি এখনো দগদগে মানুষের মনে। তবুও প্রশাসনের নাকের ডগায় খোদ ঢাকাতেই চলছে অবৈধ সেই কেমিক্যাল কারখানা ও গুদামের রমরমা ব্যবসা। আইন অনুযায়ী আবাসিক এলাকায় এ ধরনের প্লাস্টিক কিংবা কেমিক্যালের কারখানা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রতিটা ভয়াবহ ট্র্যাজেডির পর টনক নড়ে প্রশাসনের, কিন্তু সময় ফুরোলে ফিকে হয়ে যায় সব। এখনই কার্যত কোনো পদক্ষেপ না নেওয়া গেলে এই কারখানাগুলোর একটি হতে পারে পরবর্তী বিপর্যয়ের নাম। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।